চৈত্র সংক্রান্তির দিন বিকেলে হঠাৎই ঠিক করে সপরিবারে পৌঁছে গেলাম কলকাতা থেকে 1 ঘন্টারও কম দূরত্বে বাক্সা জনাই 12 শিব মন্দির প্রাঙ্গণে। এখানে 12টা শিব মন্দির ছটা ছটা করে দুভাগে বিভক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানকার প্রতিটি মন্দিরই 8 চালা। মাটি থেকে সামান্য উচ্চতায় এই মন্দিরগুলি দাঁড়িয়ে রয়েছে। মন্দির প্রাঙ্গণের শেষেই রয়েছে একটি শ্মশান। 1780 সালে বর্ধমানের রাজার দেওয়ান ভবানীচরণ মিত্র এই মন্দিরগুলি সরস্বতী নদীর ধারে স্থাপন করে। প্রতিটি মন্দিরের ভিতর একটি করে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। আমরা জানতে পারলাম এখানে সন্ধেবেলা পূজার্চনার পরে চড়কের ঝাঁপের আয়োজন করা হবে। এখানে শিব ঠাকুর ঈশানেশ্বর নামে পূজিত হন। বহুকাল আগে এই মন্দিরের একেবারে পাশ দিয়েই বয়ে যেত সরস্বতী নদী। তখন সরস্বতী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বেই শুরু হয়ে গেল পূজার্চনা। মন্দিরের উল্টো দিকে বাঁশ কাটানো হয়েছে। পূজা শেষে এখানেই চড়কের ঝাঁপের আয়োজন করা হবে। পাশেই ঢাকি তার ঢাক নিয়ে উপস্থিত।